ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু পুজো শুরু হয়ে গেল। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। গতকাল গিয়েছে ষষ্ঠী আর আজকে হচ্ছে সপ্তমী। তো গতকাল আমাদের এখানে ষষ্ঠীর দিনে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা ঠাকুর দেখতে বেরোতে পারিনি। তো আজকে সপ্তমী, আজকে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। দেখা যাক কতগুলো ঠাকুর আমি তোমাদেরকে দেখাতে পারি। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা একটু না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এখন যে মণ্ডপটিতে আমরা রয়েছি সেটা কিন্তু পুকুরের উপর দিয়ে করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ পুকুর, এই পুকুরের উপর দিয়ে মণ্ডপের সিঁড়িটা করা হয়েছে। আর সেই সিঁড়ি দিয়ে কিন্তু দর্শনার্থীরা যাচ্ছে প্রতিমা দর্শন করতে। তো চলো আমরা প্রতিমা দর্শন করে আসি। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। এই মুহূর্তে আমি রয়েছি প্রান্তিকের এই বছরের উপস্থাপনা কিন্তু জমিদার বাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো জমিদার বাড়ির আদলে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপটি। তো চলো আমরা আস্তে আস্তে পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরের অংশগুলো ঠিক কেমনভাবে সেজে উঠেছে। তো চলো আমরা আস্তে আস্তে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে থাকি।
আমরা কিন্তু জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আর প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি জমিদার বাড়ির বারান্দায় কিন্তু পুরনো দিনের জিনিসপত্র রাখা রয়েছে, পুরনো দিনের আসবাবপত্র রাখা রয়েছে, ঠিক আছে। আর ঝাড়গুলো তো দেখো খুব সুন্দর লাগছে, ঝাড়গুলোর জন্য আরও জমিদার বাড়ির একটা অন্যরকম মাত্রা পেয়ে গেছে, এটা বলাই বাহুল্য। আর দেয়ালে সারদামণির ছবি রয়েছে, ও সাইডে বিবেকানন্দ ছবি রয়েছে দেখতেই পাচ্ছ। তো ঢুকে গেলাম আর একটা ঘরে। তো এখানে দেখতে পাচ্ছি পুরনো দিনের মানে সাউন্ড সিস্টেম আছে, পুরনো দিনের টিভি রয়েছে। এইবারে কিন্তু একদম জমিদার বাড়ির ভিতরে ঢুকে গেলাম। এখানে কিন্তু অনেক মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে, প্রচুর মানুষের ভিড়। আর জমিদার বাড়ির ভিতরের অংশগুলো দেখো কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, উপরে ঝাড়টা রয়েছে দেখো কত সুন্দর। আর বারান্দাগুলো দেখো কত সুন্দর লাগছে, জমিদার বাড়ির যে ভিতরের বারান্দাগুলো অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে এসে মনে হচ্ছে অরিজিনাল জমিদার বাড়ির মধ্যেই আমরা রয়েছি। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, শুধু জমিদার বাড়ির উপরের দোতলার বারান্দাগুলি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে দেখো তবলা, হারমোনিয়াম, তানপুরা, মানে জমিদার বাড়ির পরিবেশটা ঠিক যেমন হয় ঠিক কিন্তু তেমনভাবেই এখানে সাজিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা রয়েছি মৈত্র বাগানে। তো এখানে দেখতেই পাচ্ছি বেলুড় মঠের আদলে কিন্তু পুরো পূজা মণ্ডপটা সেজে উঠেছে। তো চলো আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করব এবং দেখব মণ্ডপের ভিতরের অংশগুলি ঠিক কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে।